আমি এর কোন কারণ খুঁজে পাইনি, আসলে একটাই পাই। বর্তমানে বাংলাদেশে না শুধু বিশ্বে বোধহয় যাদের উপরে চরমভাবে কারাগারে নির্যাতন করে যেতে থাকে, কারাগারের ভিতরে এরকম বাংলাদেশের মধ্যে আসলে এশিয়া মহাদেশের সবচেয়ে কঠিন যে হচ্ছে আইসিইউ কাশ্মীর, আর ওইটার মধ্যে সবচেয়ে কঠিন অবস্থা ছিলাম আমি। সে বড় দিতে যাবো না, একা রাত দিন 24 ঘন্টা একা, কোনো সঙ্গীনের সাথে কারোর সঙ্গে কথা বলা, এমনকি মানুষ যদি দেখবো চোখে পাওয়ার কোনো মানুষ নেই, সামনে বিল্ডিং একটা খালি, পিছনে বিল্ডিং, ওদিকে দেয়া এদিকে দেয়া, উপরে কবুতর নিচে কবুতর, শত শত কবুতর ছিল। এরকম এক অবস্থায় কি করবো? আমার মনে হলো একটা হাদিসের অংশ, কোরআন শোনো, আমি শুনতে কোরআন হচ্ছে নিঃসঙ্গ লোকদের বিশ্বস্ত সঙ্গী, রাফিকুন ফিল গুরবা, প্রবাসের বন্ধু। বাহ, আমি বন্ধু পেয়ে গেছি, আল্লাহ আমি তো বন্ধু পেয়ে গেছি। আমি দেখা না তোমার কোরআন, কোরআন কি আসলে? কোরআন তো কোনো মাখলুক না, সৃষ্টি না। কোরআন কি? আল কোরআন কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কথা। এই কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর কথাগুলো আমার মুখ দিয়ে বের হচ্ছে। এর চেয়ে তো বড় কিছু নেই। আমি আসলে হাদিস ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা তো সবাই জানেন কোন পর্যায়ে লেখাপড়া করছি, কিন্তু হেফজ তো আমার ছিল। আমি চিন্তা করলাম এখন থেকে আমি হেফজ করা শুরু করি। আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম হেফজ করার মতো এমন কাজ করছে। সত্যি বলে যখন কোরআন পড়তাম আমার কাছে মনে হতো যে আমি কোরআন পড়ছি, আমার পড়া আল্লাহ তাআলা নিজে শুনতে পাচ্ছি। সব দুঃখ কষ্ট ভুলে একভাবে কোরআনের মনে আসে। আয়াত মুখস্থ করার জন্য কি করতে হবে? কাজ মনে করতে হবে যে একটা হাদিস আছে এরকম, কিয়ামতের মাঠে হাফেজে কোরআনকে বলা হবে তুমি কোরআনের হেফজ করেছ, এখন এক এক আয়াত মুখস্থ পড়ো, বেহেশতের এক এক কাজ চলো। তুমি পড়তে পড়তে যেখানে গিয়ে শেষ করবে তোমার অবস্থান সেখানে। আমি এখন প্রতিদিন সকাল হিসাব করি আজকে কয়টা পড়ে যাবে, এক আয়াত মুখস্থ বেশি হলে একটা পড়া হয়ে গেছে, 4 আয়াত যেদিন করলাম 4টা পড়া হয়ে গেছে, 10টা আয়াত করে 10টা হয়ে গেছে। বাহ, কি সুন্দর! এখন বিল্ডিং বানাবার কাজে আছে। বাস্তবতা হচ্ছে আমার আসলে জেল থেকে বের হব এমন আশা খুব ক্ষীণ ছিল। কেন আমরা তো বড় অপরাধী বেশি দিকে যাচ্ছে না। আমি একবার জামিন পেয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, হাইকোর্ট আমাকে জামিন দিয়েছিল। গেট থেকে আমাকে নিয়ে গেল কিভাবে? 2 হাতে হ্যান্ডকাপ লাগে, মাথায় একটা জব করে পড়ে আলো এই করুন নিয়ে আমাকে গুম করে রাখলো ওই জায়গা আকর্ষণে। এরপরে পত্র থেকে প্রচার করে দিল তিনি বের হয়ে গেছেন, তাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও হচ্ছে খুঁজে পাবে কোথায়, সন্তান আমাকে রাখছেন গুম। এরপর একদিন এক জায়গায় নিয়ে গেল, কিছু লোক দেখে বললো যে এখানে তার সাক্ষীরা আমার আমাকে ইফতার করা লাগে। এই নাটক করে আমাকে আবার জেলে ঢুকে। আমি মনে মনে খুব কষ্ট পেয়েছি। মানুষ এত বছর পরে জামিন হলো, আবার আমাকে জেলে ঢুকে। কিন্তু আল্লাহ তো ইচ্ছা ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছে ছিল আমাকে একটা সুন্দর পরিবেশে বের করা, যেখানে কোনো শব্দ সরাই থাকবে না, আমার মুখের উপরে কোনো আবদ্ধ করে দিবে না। আল্লাহর ইচ্ছা ছিল, সেজন্য আমাকে আরো 7 মাস থাকতে হবে। এরপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যারা শক্তিশালী দিয়েছিল, আমাকে যারা ছাড়বে না বলে আমাকে কবরে নিয়ে যাবে এরকম প্রস্তাব করা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত চক্রান্তের জালগুলোকে মাগর সাবধানে পরিণত করে চিন্তা ভিন্ন করে দিয়ে আমাকে মুক্ত করে দিয়েছে। এই জন্য কোরআনটা আপনার বেশি কোরআন বুঝবে, কোরআন তেলাওয়াত করলেও সহজ, না বুঝে পড়লেও সহজ। এটা দুঃখের বিষয়, অনেক ভাই আমাদের দিনের পথে চলে, আমাদেরকে মহব্বত করে কথা বলে বলায় না বুঝে কোরআন না হয়, কোরআন না বুঝে পড়লো না বাস। এটা আপনার কোরআনে আয়াতটা হয় রাসূলের যে দায়িত্ব আল্লাহ বলেছেন তার মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াত, রাসূলকে আল্লাহ চারটি কাজ দিয়েছেন। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করে তিনি শোনান, তা একটু না বললে হয় না। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন, তো নির্মাণ করে আমরা দোয়া করি না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন যে আল্লাহ আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, এই ঘরে তো শিক্ষক দরকার, তুমি তো শিক্ষক ইমাম, ইয়াতলু আলাইহিম আয়াত, যিনি তোমার আয়াত তেলাওয়াত করবে, কি করবেন? তেলাওয়াত করবে, তেলাওয়াত আছে। এরপরে আসলে ওই আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন, তালিম মানে বুঝাবে, দাস দিবে, বুঝিয়ে দিবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। দোয়া করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার পর। এখানে আমার অনেক খেয়াল রাখবেন, কি বলবেন? প্রথম কাজ কি? তিনি কোরআনকে তেলাওয়াত করে শোনান। 2 নম্বর কি করবেন? কিতাবের তালিম দিবেন। 3 নম্বর হিকমতের তালিম দিবেন। 4 নম্বর তিনি আত্মাকে পরিশুদ্ধ করবেন। আত্মা পরিশুদ্ধ করে এটা সব করতে হবে। আগে তো একটা পুরান বিল্ডিং এর রং করবে, পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে আগে, তারপর নতুন রং করবে। আত্মাটা তো পরিশুদ্ধ করবে আগে, তারপর নাকি করবে? তালিম দিবে, নতুন রং। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করতে গিয়ে সূরা জুমার 2য় আয়াতে বলেছেন, والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। ইনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত নাম্বার আছে, এই তেলাওয়াতের মাধ্যমে কাজ করবেন কি? ওয়ায়ুযাক্কিহিম, আগে চলে আসছে, তাদের আত্মাকে শুদ্ধ করবেন। পরিশুদ্ধ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এখন নতুন কালাম করবেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবেন, কিতাবের তালিম দিবেন, হিকমতের তালিম দিবেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল যে 4টা কাজ, তার মধ্যে একটা ছিল কোরআন তেলাওয়াত। তাহলে বুঝে গেল তেলাওয়াতটা একটা আলাদা বিষয়, এটা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ পড়বে সে 10টা নেকি পাবে। এরপরে বলতেছেন যে লা আকুলু আলিফ লাম মিম হরফ, আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ তা বলছি না, বরং বলছি এই আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম তিনটা শব্দ পড়া মানে 30টা লিখি। এই হাদিস থেকেও বোঝা যায় যে এই আলিফ লাম মিমের জন্য অর্থ হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা পড়বে যখন নেকি, তাহলে বোঝা যাবে না বুঝে পড়বে নেকি আছে। এই খুব খেয়াল রাখবেন, কোরআন না বুঝে পড়লেও কি আছে? কি আছে? সওয়াব আছে, নেকি আছে। আমি মনে করি আমার এই চোখের যে উন্নতি, অবনতি তো হয়নি, এই উন্নতির পিছনে যদি কোনো একটা কাজ করে থাকে সেটা হচ্ছে আল কোরআনের বরকত।
বাস আপনাদের কোরআন পড়ার জন্য নসিহত করলাম, উপদেশ দিলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাকি জীবন এই কোরআন এবং সুন্নাহ ইকামতের জন্য কায়েম করার জন্য তৌফিক দান করেন। আমিন। এখানে আর একটা কথা বলে রাখছি, এখন ফিতনার যুগ, কিছু লোক আছে কোরআন মানলেই চলবে, হাদিস হবে। খুব খেয়াল রাখবেন, আমরা হুকুম মানবো কার? আল্লাহ। কার দেখানো পথে? মনে করুন জোহরের ফরজ আমরা পড়ি করে, আসরের ফরজ করে, ইশার ফরজ করে, মাঝখানে মাগরিব পড়ান কয় রাকাত? 3 রাকাত। আজকে যদি খতিব সাহেব বলেন, আমার অত্যন্ত ভালো থাকে, খতিব সাহেব যদি বলেন যে আমি অনেক পরবর্তী আলেম, আজকের থেকে আমরা মাগরিবটাকেও 4 রাকাত পড়ব, সমস্যা নেই। 1 রাকাত বেশি পড়লে রুকু বাড়বে, একটা সেজদা দুটো বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আ'লা বাড়বে। আমি তো বাপ দাদা তো ফিরে পড়ব, সমস্যা নেই, ভালো কাজই তো। নামাজ হবে জি না। কেন হবে না? সমস্যা কোন জায়গায়? আল্লাহ বলছেন সালাত কায়েম করো, রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওই যে কোরআনে বলেছে সালাত কায়েম করো, আমি যেরকম সালাত আদায় করি এরকম করো। তাহলে সালাত কায়েম করো হুকুম কার? আল্লাহ। কিভাবে করবো? তরিকা কার? রাসূলের। ক্লিয়ার। এইটা যেমন পরিষ্কার, ঠিক জীবনের সকল ক্ষেত্রে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ আদি সব ক্ষেত্রে হুকুম চলে কার? আল্লাহ। তরিকা কার? রাসূলের। আর বাইরে কোনো তরিকা নেই, একেবারে পরিষ্কার। এখন যদি কেউ বলে অসুবিধা কি, এটা ভালো, ওইটা ভালো, তাহলে আপনি মাগরিব নামাজ 4 দিনের পরে সমস্যা, এটা তো ভালো। ক্লিয়ার বিষয়টা? এটা খেয়াল রাখবেন। এখন আল্লাহর হুকুম পাবো কোথায়? কোরআনে। রাসূলের তরিকা পাবো কোথায়? হাদিসে। তাহলে এই দুইটা মিলে আমাদের পূর্ণাঙ্গ জীবন। আমি তাকে বলি রেলগাড়ি চলে 2 চাকার উপরে, কয় চাকার উপরে? 2 টাকার উপর। 2 চাকার উপরে। এখন সামনে মানুষ বড়, গরু করে, ছাগল করে, সব কেটে নিয়ে চলে যায়, আর বড় কিছু বললে নিজে পড়ে যায়, কিন্তু সাইড দেওয়া হয়নি। একজন মুমিনের জীবন চলবে আল্লাহর হুকুমের 1 চাকা, রাসূলের তরিকার 1 চাকা। এর সামনে বিরুদ্ধে যে দাঁড়াবে, আলেম হোক, যাই হোক, পীর হোক, ফকির হোক, দরবেশ হোক, সব কেটে নিয়ে ফাইনাল করতে হবে। ঠিক। বড় যদি কিছু করে নিজে কাজ হয়ে যাবে, জেলে যাব, মরে যাব, কিন্তু আমি মানুষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর পথের তৌফিক দান করুন। আমিন। সিরাতে মুস্তাকিমের উপর পথের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কবুল করুন। আমিন। এটা আমাদের মিশন। আপনি কোরআনের 3 জায়গায় একটা সূরা তাওবা 9 নম্বর, সূরা 33 নম্বর, সূরা ফাতহা 28 নম্বর, সূরা সাফ 9 নম্বর। এই 3 জায়গায় কি কথা আছে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন? আপনাদের এক কথায় প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা সেই রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে কেন পাঠালেন? উত্তর কি? ওই কোরআন শব্দ, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপর আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কি পেয়ে গেলাম? আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। এটা নবীওয়ালা কাজ, আল্লাহর জন্য দ্বীনকে বিজয়ী করা। আমরা যদি সেই কাজটা করতে ইনশাআল্লাহ রাসূলের দেওয়া সেই মিরাজের দায়িত্ব আমরা পালন করছি। আমি আপনাদেরকে আহ্বান করব যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, একটা আমরা চাবো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন,
সব ক্ষেত্রে হুকুম চলবে না, তরিকা চলবে না, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা